নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি চিংড়ি মাছের একটা ইনস্ট্যান্ট রেসিপি নিয়ে, যেটা মালাইকারির মতন, অথচ মালাইকারির থেকে কোনো অংশে কম নয়। ঝামেলাবিহীন একটা রেসিপি। শীতের সময় রান্না করতে ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে, কিন্তু বেশি তামঝামবিহীন একটা রান্না করতে। অথচ খুব অল্প সময়ে দুর্দান্ত রান্না হয়ে যায় এমন রান্না করতে। তার জন্য কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা দেখতে হবে। স্কিপ করলে কিন্তু চলবে না। বাড়ির ওপরে যদি এরকম গলদা চিংড়ি আসে, তাহলে কে লোভ সামলাতে পারে? তারপরে চিংড়ি মাছ যদি কেটে দিয়ে যায়, এটা হচ্ছে একেবারে গড গিফটের মতন। গৃহিণীদের কাছে এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তো ওনারা প্রফেশনাল, তাই ঝটপট কেটে দিয়ে গেল। দাদা কিন্তু গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত যে কোনো ঋতুতেই একদম মাছ কেটে দিয়ে যায়। জানে আমি মাছ একটু কাটতে কম পারি। তো চিংড়ি মাছ দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম ঘরের মধ্যে চলে এসেছি। আপনাদের দেখিয়ে দিলাম 500 গ্রামের মতন কিন্তু এই কটা চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছের ঠ্যাংগুলোও ফেলে নিই, কারণ এটা পয়সা দিয়ে কিনেছি, বুঝতেই পারছেন। আর তার মধ্যে এখন তো 25 ডিসেম্বর থেকে জানুয়ারিটাই পিকনিক পিকনিক ব্যাপার একেবারে। তো ভালো মন্দ রান্না করতে হবে, খেতে হবে, খাওয়াতে হবে, আর শীতকালে কিন্তু হজমও হয়ে যায়। দেখুন, কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা চিংড়ি মাছের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ এবং 1 চামচের মতন, ছোট্ট টেবিল চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে ভালো করে হাতের মাধ্যমে মাখিয়ে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। চিংড়ি মাছগুলো ভাজবো না, কাঁচা অবস্থায় রান্না করব। কেউ বুঝতেই পারবে না এটা কাঁচা রান্না করা। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু টেস্ট হয় না। মাছগুলো একদম রবাটের মতন শক্ত হয়ে যায়। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তাতে আমি 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দুটো তেজপাতা এরকমভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতন জিরে। জিরেটা বেশি ভাজবেন না, হালকা ভাজাই থাকবে। দেখুন এইভাবে জাস্ট টেলে নিলাম। এবারে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করছি। এখানে রয়েছে 1.5 চামচের মতন পেঁয়াজ বাটা, 1.5 চামচের মতন আদা বাটা এবং 1.5 চামচের মতন রসুন বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে একদম লো ফ্লেমে কষা কষা করে নিতে হবে। একটা ইজি ইনস্ট্যান্ট রান্না। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা, আমার কাছে অসাধারণ রেসিপি। আমি কিন্তু এই কষানো মশলার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি, আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং অ্যাজ ইউজুয়াল কাঁচা পাকা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিয়েছি, যাতে এই শীতকালে পাতে ভেঙে খাওয়া যায় আর কান দিয়ে একেবারে ধোঁয়া বেরোয়। এই লঙ্কাগুলোকে কিন্তু চিটা লঙ্কা বলে। সুন্দর একটা টুকটুকে কালারের জন্য 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দুর্ধর্ষ হয়, একটু বেশিই দিলাম আমি। দেখুন, দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে এইভাবে আপনাকে মিডিয়াম ফ্লেমে মশলাগুলো কষিয়ে নিতে হবে। একেবারে কাঁচা গন্ধগুলো বেরিয়ে গেছে, মশলার একটা কষানো গন্ধ বেরিয়ে দিয়েছে। এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো একের পর এক দিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা নো ডাউট মিডিয়াম ফ্লেমে রাখবেন। আলতো হাতে নাড়তে যাবেন, কারণ বেশি নাড়ানাড়ি করলে পরে চিংড়ি মাছ কিন্তু মাথার থেকে আলাদা হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না, বেশ গোটা গোটা থাকবে। ম্যারিনেট করা চিংড়ি মাছের মধ্যে একটুখানি জল বেরিয়েছিল, সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পয়সা দিয়ে কেনা মাছ, আমি ঠ্যাংগুলো কেন ফেলবো? এতে শ্বাস পাওয়া যায় ভালো। সেই ঠ্যাংগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এইভাবে একেবারে লো ফ্লেম করে রেখেছি বন্ধুরা। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বিভিন্ন রকম মার্কেটে কিন্তু ইনস্ট্যান্ট এখন নারকেলের দুধ পাওয়া যায়। দিলে পরে চিংড়ি মাছের মধ্যে একটা অসাধারণ ফ্লেভার হয় বন্ধুরা। সেই দুধ আমি, মানে গুঁড়োটাই ছিল নারকেলের, সেটা আমি দুধ হালকা ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে মিক্সড করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। সেই লিকুইডটা দিয়ে দেওয়ার পরে একটু কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে জাস্ট চিংড়ি মাছগুলোকে এইভাবে প্রপারলি কুক করে নিয়েছি। ওপেন অবস্থায় কুক করেছি, ঢাকা দিয়ে কিন্তু আমি কুক করিনি। এখানে স্বাদের জন্য আমি চিনি অ্যাড করেছি সামান্য পরিমাণে, আপনারা চাইলে পরে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এবারে আমি দিয়ে দিচ্ছি কাহানি মেয়ে টুইস্ট আনার জন্য শাহি গরম মশলা। ব্যাস হয়ে গেল। 3-4 মিনিট আরও কুক করুন। সুন্দর একটা চিংড়ি মাছের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। রেডি টু সার্ভ। এটা আপনি পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন এই ঠান্ডা সময়। একেবারে দুর্ধর্ষ একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু মালাইকারিকেও বাজিমাত করে দেবে। নিমেষেই তৈরি হয়ে যায়। আচ্ছা বন্ধুরা,
আমার রেসিপি কি আপনাদের ভালো লাগে না? আপনারা কোনো কমেন্টও করেন না, লাইকও করেন না। আর আমি এনকারেজও হতে পারি না। সবসময় বলে থাকি যে আপনারাই আমাদের কাছে একটা বিশাল বড় জিনিস। যে আপনারা এনকারেজিং করলে পরে তবেই তো ভিডিওগুলো করে মজা পাবো। এনিওয়ে যারা ভিডিওটা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট